বেহাল দশা স্কুলের ধসে পড়েছে ছাদের চাঙড়। যখন তখন বড় বিপদ ঘটার আশঙ্কায় প্রাণ রক্ষার্থে বাধ্য হয়ে গাছের তলায় ক্লাস করতে হচ্ছে পড়ুয়াদের। বর্ষায় সমস্যা দ্বিগুণ। পূর্ব বর্ধমানের ভাতারের খুলনা বানেশ্বরপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে দুর্দশার ছবি। এই ভবনটা যদি ইমিডিয়েটলি ভেঙে না ফেলা যায় তাহলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা যা ক্লাস করতে হয় মাস্টারমশাই আমাদের প্রধান শিক্ষক মহাশয় বললেন যে দুটো ক্লাস করে দুটো রুম আছে আমাদের, সেই দুটো রুমে বসানো হয় এবং বাকি দুটো রুম প্রায় 4-5 টোটাল 35 জন স্টুডেন্টকে আমরা গাছতলায় বসাই। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানায় পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। দাবিতে মিলেছে আশ্বাস। আমরা গাছতলায় ক্লাস করছি এবং হঠাৎ করে যদি বৃষ্টি নামে তখন আমরা ভিজে যেতে পারি এবং আমাদের বইপত্র ভিজে যেতে পারি। তাই আমরা চাইছি একটি নতুন ক্লাসরুম হয়ে আমরা সুস্থভাবে ক্লাস করতে পারি। এগুলো আগামী দিনে করে ফেলা হবে। তবে অভিযোগ সত্য নয় যে স্কুল বিল্ডিং বিপর্যস্ত চাঙড় খসে পড়ছে। এটি বেশ কয়েক বছর আগে এটা পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়েছে। সর্বশিক্ষা দপ্তরে পাঠিয়েছিলাম যে ইমিডিয়েট ক্লাস দরকার, মিনিমাম 2 কি 3টে ক্লাস এখনই দেওয়া দরকার, যেহেতু ছাত্র সংখ্যা বেশি আছে, যাতে টপমোস্ট প্রায়োরিটি নিয়ে দেখা যায়। সেটার জন্য আমরা আগামী 2-1 দিনের মধ্যেই সর্বশিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করে এবং ওনাদের প্রয়োজনীয় ভূমিকা নেওয়ার জন্য অনুরোধ। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বেহাল স্বাস্থ্যের পরিকাঠামো। বেহাল দশায় হাওড়া ডোমজুড়ের একটি গ্রামীণ উপস্বাস্থ্য কেন্দ্র। চিকিৎসার সরঞ্জাম আছে, চিকিৎসক নেই। সেই সুযোগে উপস্বাস্থ্য কেন্দ্র কার্যত পরিণত হয়েছে সাইবার ক্যাফেতে। বেরিয়ে হতো, সবই হতো, এখানে পেশেন্ট ভর্তিও থাকতো, সবই থাকতো, কিন্তু সেই সব দিনও বন্ধ হয়ে গেছে, বহুত দিন হয়ে গেছে। ওষুধও পাওয়া যায়, হ্যাঁ, এখন ওষুধও ঠিক মতন পাওয়া যাচ্ছে না। সেই সময় অ্যাকোমোডেশনের অভাবের জন্য ওরা আমাদের কোলা পিএইচসিকেই এক্সট্রা রুম ছিল, সেই এক্সট্রা রুমে ওরা বসিয়েছে। স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য যারা আসছে তাদের জন্য আলাদা গেটও রয়েছে, আলাদা এক্সিট এন্ট্রান্স রয়েছে, এর জন্য আলাদা এক্সিট এন্ট্রান্স রয়েছে। সুতরাং অসুবিধা হওয়ার কথা নয়। কেন এটা একই দিকে লাইন এরা করেছে সেটা আমরা দেখবে এদের সঙ্গে কথা বলে। বারবার শিক্ষা ও স্বাস্থ্যের বেহাল দশার চিত্র উঠে এসেছে। শিক্ষা স্বাস্থ্য যদি একেবারেই ভেঙে পড়ে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? রাজেশ খান, প্রসেনজিৎ অধিকারী, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।